হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। কিছু উদ্যোক্তা আছেন যারা বিভিন্ন জেলাতে মাশরুম চাষ করে থাকেন। তারা অনেক সময় ঢাকা থেকে অর্ডার পান, কিন্তু তখন আমাদের মতো ঢাকায় যারা আছি, শহরে যারা আছি, তাদের হেল্প নিতে চাচ্ছেন, কিন্তু তার ভোক্তাকে এমন কিছু দাম বলে থাকেন, সেই ভোক্তাদের দামের সাথে আমাদের দামের কোনো মিল নাই। যে সকল উদ্যোক্তা এই ধরনের দামে আমাদের কাছে নক করবেন, তারা অবশ্যই জেনে নেবেন যে আসলে ঢাকাতে দাম কত। আপনি আপনার এলাকার দামের সাথে যদি ঢাকাতে কম্পেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু মিলবে না। তখন হয় কি, আপনি ভোক্তার কাছে একটা বিব্রত পরিস্থিতিতে পড়ে যান। আপনি নিজেও যখন ঢাকাতে ধরবেন, আপনার 2 টাকা লাভ হলে তাতে চাষি একটু হয়তো বেনিফিট হবে, কিন্তু আপনি যখন মনে করবেন যে আপনার এলাকার দামের সাথে আপনার মিলবে, সামান্য মাশরুম বলতে না, আপনি যে কোনো পণ্য, আপনি গ্রামে একরকম দাম, শহরে আর এক রকম দাম। শহরের দিক থেকে পানি, ইলেকট্রিক, ফ্ল্যাটের খরচ আছে, গ্রামে কিন্তু সেই খরচ নেই। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের সাথে আমাদের মিলবে না। অনেকেই মনে করে থাকেন যে আপনিও তো শহরের মধ্যে, তো শহরের মধ্যেই তো মাশরুম দিবেন, তাহলে আবার ডেলিভারি চার্জ কিসের? আমার আরেকজন উদ্যোক্তা বলেছিলেন, আপনার কাছ থেকে তো স্পন নিয়েছি, তো কমে দিলে কি সমস্যা? আসলে কমে দিলে, কম দাম দিলে সমস্যা অবশ্যই, কারণ আপনি স্পন নিয়েছেন, সেটা আপনার আলাদা চ্যাপ্টার। কিন্তু এজন্য যে আপনার মূল্যে আমাকে মাশরুম উৎপাদন করে বিক্রি করতে হবে, বিষয়টা এরকম না। আরো বলেছেন যে গাজীপুর চৌরাস্তাতে, আপনার গাজীপুরেই তো, তো সেক্ষেত্রে গাজীপুরের মধ্যে হলেও তো গাড়ি ভাড়া, যিনি যাবেন তার গাড়ি ভাড়া আছে। তো এই বিষয়গুলো আসলে অনেকে বুঝতে চায় না। যদি না বুঝেন, তখন হয়তো আমাদের সাথে আসলে কথা কাজে মিলবে না। আর যারা এ ধরনের ভোক্তা পেয়ে থাকেন, আমি আর একটা ভিডিওতে বলে দিব আপনি কিভাবে নিজে পাঠাবেন। আপনি যদি নিজে পাঠান, সেক্ষেত্রে হিসাব আলাদা, কিন্তু আমাদের কাছে যখন রেফার করতে যাবেন, তখন আমাদের দামটা আপনাকে জেনে নিতে হবে। তা না হলে আমরা দিতে আসলে পারবো না, কারণ আমাদের উৎপাদন খরচের সাথে যদি আমরা দামের ব্যালেন্স না করি, আমরা টিকে থাকতে পারবো না। আবেগ দিয়ে কখনো ব্যবসা হয় না, ব্যবসা হয় ব্যবসার নীতিতে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বিভিন্ন জেলার উদ্যোক্তারা এই বিষয়টা যাতে ভবিষ্যতে ভুল না করেন, জেনে নেবেন। জেনে তারপরে আপনার ভোক্তাকে মূল্য সম্পর্কে ধারণা দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।